পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন, হে আমার বন্ধু আদম বিল হক, আদম আলাইহিস সালামের সন্তানের ঘটনামূলক আপনি বর্ণনা করেন, আপনি পড়ে শোনান, সাহাবাই কিরামদেরকে শোনান। ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর। যেই রকম ভাবে হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করেছিল, হাবিল আর কাবিল, তেমনি ভাবে ঠিক এই ঘটনাটা আপনি পড়ে সাহাবাই কিরামদেরকে শোনান, তাদের সামনে পেশ করেন, বর্ণনা করেন। আমরা সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের উপর শুধু তাই নয়, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে আর ইন্তেকাল করবে, প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা কুরবানি নামক একটা বিধান চালু করে দিয়েছে। সেই কুরবানি নামক বিধানটা হইল ওয়াজিব। সেটা নতুন কোনো ইতিহাস নয়, হযরতে আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসতেছে। আমরা সকলেই জানি হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, জান্নাত থেকে যখন তাদের সামান্য একটু অপরাধের কারণে তাদের জমিনে আসতে হয়েছে, আসার পরে তাদের এভাবে গর্বে জোড়া জোড়া সন্তান পৃথিবীতে আসতে শুরু করে দিল। যাই হোক, হযরতে আদম আলাইহিস সালামের প্রথম যেই সন্তান জোড়া জন্মগ্রহণ করলেন, সেই জোড়ার সন্তানের নাম হলো কাবিল আর কন্যার নাম হইল আকলিমা। পরের বছরে এক জোড়া সন্তান জন্মগ্রহণ করলেন, হাবিলের সাথে তার আর একটা বোন। এভাবে জন্মগ্রহণ করতে লাগলেন। এভাবে জন্মগ্রহণ করতে করতে 80 জোড়া পর্যন্ত সন্তানাদি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের ঘরে দান করেছেন। যাই হোক, যখন এইভাবে পর্যায়ক্রমে তারা এভাবে বড় হতে লাগলেন, বড় হওয়ার পরে যখন বিবাহর উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তোমার শরীয়ত অনুসারে আগের বছরের ছেলে, পরের বছরের মেয়ে, পরের বছরের মেয়ে, আগের বছরের ছেলে, এরকম ভাবে তাদেরকে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করে দাও। আল্লাহ তাআলার হুকুমে কাবিলকে বলতেছে, কাবিল, আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিয়েছেন, তোমার সাথে যেই জোড়া কন্যা সন্তান আকলিমা জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিবাহ করতে পারবা না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সেই কন্যাটাকে তোমার বিবাহ করতে হবে। কিন্তু কিতাবের ভিতরে লেখেন, কাবিলের সাথে যেই কাবিলের বোন জন্মগ্রহণ করেছিল আকলিমা বড় সুন্দরী, আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিল সে তেমন আগেরটার মতন এত সুন্দর না, তার চাইতে একটু কম সুন্দর। এভাবে আদম আলাইহিস সালাম যখন বলে দিলেন, তুমি হাবিলের সাথে জোড়ার সন্তান যে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করো, যে মানতে রাজি না, কাবিল মানতে রাজি না, বলে আমার জোড়ার বোনকে আমি বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা করা যাবে না। এভাবে যখন মানল না, শেষ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে আদম, আপনার সন্তান উভয়কে কুরবানি করার জন্য বলেন। যার কুরবানিটা কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। কিন্তু এইরকম একটা কথা যখন হযরতে আদম আলাইহিস সালাম বললেন, তারা উভয় ভাই রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে হাবিল সে মেনে নিলেন। কাবিলের উদ্দেশ্য বড় মতলব খারাপ। কাবিল বলতেছে, যদি উদ্দেশ্য সফল হয় তারপরেও আমি আকলিমাকে বিবাহ করব, উদ্দেশ্য যদি সফল না হয় তারপরেও আকলিমাকে বিবাহ করব। কারণ এই সৌন্দর্য নিয়ে তার ভিতরে একটা হিংসা তৈরি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হইতে দূরে থাকো, ঠিক কারণ হিংসা সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। সামান্য একটু সুন্দর মেয়ে বিবাহ করার জন্য সে পাগল হয়ে গেল, তার ভিতরে হিংসা তৈরি হয়ে গেল। হিংসা তৈরি হয়ে যাওয়ার পরে ওইদিকে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তারা উভয়জন হজ করার জন্য রওনা হইলেন।
হজ করতে যখন গিয়েছে এইদিকে শয়তান কাবিলকে ওয়াসওয়াসা দিতেছে আর বলতেছে, কাবিল তোমার বাবা মা যদি হজ থেকে ফিরে আসে তারপরে আল্লাহ তাআলার শরিয়াত মোতাবেক অনুযায়ী কিন্তু ওই আকলিমাকে হাবিলের সাথে বিবাহ দিয়ে দিবে, আপনি কিন্তু পাবেন না। এরকম যখন তারা এভাবেই শয়তান প্রমন্ত্রণা দিতেছে কাবিলকে, আর ওইদিকে তারা দুই ভাই মিলে দুইটা দুম্বা একটা পাহাড়ের উপর নিয়ে যে তারা কুরবানি দিলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কুরবানিটা কবুল করলেন, আর কাবিলের কুরবানিটা কবুল করলেন না। আগের জামানায় হযরত আদম আলাইহিস সালামের যুগে কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না এইটা সরাসরি দেখা যাইতো। যার কুরবানি কবুল হয়তো আকাশ থেকে এক খণ্ড আগুন আইসা সেই মাংসটা জ্বলিয়া পুড়িয়া দিত। এই যখন জ্বলিয়া পুড়িয়া যাইতো তাহলে বোঝা যাইতো ওই লোকের কুরবানি কবুল হয়েছে, আর যার কুরবানি কবুল হইতো না সে মাংস পূর্বের ন্যায় থেকে যেত। এটার দ্বারা স্পষ্ট বোঝা যাইতো কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না। যাই হোক, এইবারে যখন দুবাই ভাই কুরবানি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। আরও তার মনের ভিতরে হিংসা তৈরি হয়ে গেল। হিংসা তৈরি হয়ে যাওয়ার পরে ওইদিকে তার মা বাবা হজ করার জন্য মক্কা মদিনায় চলে গেছে। এই সুযোগে এই কাবিল তার ভাই হাবিলকে একটা নিরিবিলি জায়গায় তাকে হত্যা করে ফেললো, তাকে মেরে ফেললো। তাফসীরের কিতাবের ভিতরে আসছে হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল সর্বপ্রথম তার আপন ভাই হাবিলকে হত্যা করেছে। তাই কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ায় আসবে আর অন্যায়ভাবে হত্যা করবে তার এক অংশ গুনাহ আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের আমলনামায় জমা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাই আমরা কুশিনকালে অন্যায়ভাবে অপরাধভাবে একজন মানুষকে আমরা হত্যা করব না। এভাবে যখন কাবিল তার ভাই হাবিলকে আকলিমাকে পাওয়ার উদ্দেশ্যে যখন হত্যা করে ফেলল, হত্যা করে ফেলার পরে এবারে তার ভিতরে চিন্তা করতেছে, সে চিন্তা করতে লাগলেন কি করা যায়, এখন এই লাশকে কিভাবে গোপন করা যায়। তার মাথায় বোঝা আসতেছে না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক ওই কাবিলের সামনে এসে তারা মারামারি করে এক পর্যায়ে একটা কাককে মেরে ফেলল। মেরে ফেলার পরে জীবিত কাকটা মাটি এভাবে খনন করে আর একটা কাককে দাফন করে ফেলল। কাবিল বলতেছে, হায় আফসোস, এই কাকের মতন বুদ্ধি আমার নাই। কাক মারার পরে কিন্তু সে মাটিতে দাফন করে রাখলো। সেই সিস্টেম যখন কাবিল দেখলেন, দেখার পরে তার ভাই হাবিলকে সেখানে সেই কাকের মতন মাটির নিচে তাকে দাফন করে ফেললেন। এইবার ফেলার পরে ওই দিকে হযরত আদম আলাইহিস সালাম হজ থেকে ফিরে এসে দেখে হাবিলকে আর দেখা যায় না। কোথায় আছে হাবিলকে যখন দেখা যায় না, তার মা বাবা উভয়জন পেরেশানির মধ্যে পড়ে গেল। পেরেশানি করতে করতে হঠাৎ করে এভাবে খোঁজাখুঁজি করতে লাগলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আদম, আপনার সন্তান হাবিলকে আপনার খারাপ ছেলে কাবিল অমুক গাছের নিচে হত্যা করেছে। সেখানে তা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী যাওয়ার পরে দেখে মাটির নিচে লাশ তাকে এইভাবে ঘিরে রেখে দিয়েছেন। সেখান থেকে আনার পরে জানাজার কমপ্লিট করলেন, এভাবে দাফন করলেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম এই হাবিলের কবর এখনো ওই সিরিয়ার ভিতরে এখন পর্যন্ত অবস্থান আছে। দামিশকের শহরে সিরিয়ার মধ্যে তার কবরটা রয়েছে। তাহলে আমরা এই সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে 113 নম্বর পৃষ্ঠা থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধানটা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সিস্টেমটা চালু করে দিয়েছে। তাই আমাদের প্রত্যেকেরই কুরবানি করতে হবে। এই কুরবানি করাটা হলো সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা হলো।